নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি রিনা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার মনটা খুব ভালো লাগছে। কদিন পর শুধু বৃষ্টি 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 বলছে, বন্যা পরিস্থিতি আরম্ভ হবে। কিন্তু সকালে উঠেই দেখছি সূর্যের মুখ। পূর্ব দিকে আমার দরজা উঠেই সূর্যের মুখ দেখতে পেয়েছি। বন্ধুরা, মনটা খুব আনন্দে ভরে গেল। বন্ধুরা, দাদার ওই জন্য বাজারে পাঠিয়েছি। বাজার থেকে কি মাছ নিয়ে এসছে জানি না। বন্ধুরা, দেখি কি নিয়ে এসছে, সেই রেসিপি করে আপনাদের দেখাবো। দাদা এসে বলছে ধনেপাতার খুব দাম, ধনেপাতার খুব দাম। কিন্তু এই তো দুটোই দিয়েছে। দাদা জানে না দুটো দিয়েছে, শুধু বলছে মাছের ভিতরে একটা ধনেপাতা 10 টাকা, একটা ধনেপাতা 10 টাকা। জানোরই না বন্ধুরা, দেখতেই পাইনি যে ব্যাপারী দোকানদার দুটো দিয়েছে। ভেবেছে একটাই দিয়েছে, কিন্তু দুটোই দিয়েছে। এত দাম হলে মানুষ কি করে খাবে বলুন বন্ধুরা। দুটো দিলে তবু মানানসই, দুটো 10 টাকা। সেই জন্য দাদাকে গিয়ে বলতে হবে। দাদা কিন্তু জানেই না দুটো ধনেপাতা দিয়েছে। বন্ধুরা, এবার কি মাছ নিয়ে এসছে দাদা দেখি, একটুখানি ঢেলে দেখি। বাবা বন্ধুরা, দাদা ভালো মাছ নিয়ে এসছে। আপনাদের ভালো রেসিপি উপহার দিতে পারবো। বাটা মাছ নিয়ে এসছে। একটু ছাই দিতে লাগবে, নাহলে দুটো কাটতে পারবো না। আমি আবার ছাই ছাড়া কাটতে পারি না। বন্ধুরা, সবসময় মাছের এই কানকোটা ফেলে দেবেন, তবেই কিন্তু ভালো মানে টেস্ট হবে। কেন কানকোতে অনেক কিছু নোংরা টোংরা থাকে, তো কানকো কোনোদিন নেবেন না বন্ধুরা। বন্ধুরা, মনে হচ্ছে এটা ঝোল বানাবো, কারণ দাদা কাল একটা ফুলকপি নিয়ে এসেছিল। বন্ধুরা, ফুলকপি দিয়েই তো করবো। এবার ওর সাথে আলাদা কিছু সবজি যদি দেওয়া যায় সেটাই দেখবো। দাদা সেদিন কচু নিয়ে এসছে। কচুর তলপি কিন্তু এখনো খুলিনি বন্ধুরা, ওই জন্য কচুর কথা মনে নেই। কচু নিয়ে এসছে, কচুও দেবো। ফুলকপির সাথে একটু কচু দিলে তবেই টেস্ট হবে ঝোলে। কি রে, তোরা চলে এসছিস মাছ কাটার গন্ধ পেয়ে? দাঁড়া দাঁড়া, দেবো দেবো, দাঁড়া। বন্ধুরা, মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিই, তারপরে গিয়ে আবার কি সবজি কাটবো কি করব আপনাদের সাথে দেখা হবে। দেখুন বন্ধুরা, মাছ এরকম সুন্দর করে ফ্রেশ করে ধুতে হয়। গা যেন তলতলে না থাকে, একদম যেন মানে খসখসে ভাব এসে যায়, তবেই মাছটা ভাজতেও ভালো লাগে আর খেতেও তবে ভালো লাগে। কেমন ছমার হলো কি রে, তোকে তো দিলাম। বন্ধুরা, এবার মাছগুলোতে সুন্দর করে হলুদ নুন লঙ্কা দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেবো 10 মিনিটের মতো। তারপরে সবজি কাটবো, তারপরে আবার রান্নাঘরে আপনাদের সাথে ফিরে আসবো। বন্ধুরা, আমি একটু লঙ্কা গুঁড়ো দিই। লঙ্কা গুঁড়ো দিলে তবেই মাছের টেস্ট আসে। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম। বন্ধুরা, সুন্দর করে মাখতে থাকবো, আস্তে আস্তে ধরে ধরে মাখতে থাকবো, তবেই মাছটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার সবজি কাটতে যাব। চলুন বন্ধুরা, আমার সাথে চলুন, কিভাবে কি সবজি দিয়ে এই রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, মাছ তো গুছিয়ে কেটে নিয়ে চলে এলাম। এবার সবজিটা কাটবো। আমার সাথে দেখুন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে মানে আপনাদের রেসিপিটা উপহার দিই। বন্ধুরা, ফুলকপি কচু দিয়ে সুন্দর করে পাতলা করে বাটা মাছের ঝোল বানাবো। বন্ধুরা, ফুলকপি দিয়ে যদি একটু কচু দেওয়া যায় তাহলে ঝোলটা একটু মাখা মাখা হয়, একটু ঘন ঘন হয়, খুব সুন্দর খেতে লাগে। নাহলে ফুলকপি দিয়ে শুধু ঝোল বানালে একটু পাতলা পাতলা হয়, সেই জন্য একটু কচু অ্যাড করবো। ফুলকপিটা বন্ধুরা ছোট হলেও সুন্দর ফ্রেশ ফুলকপি নিয়ে এসছে দাদা। ফুলকপি তো কেটে নিলাম, এবার আলুটা কেটে নেব। বন্ধুরা, এই ধনেপাতাটার দাম 10 টাকা। ধনেপাতার কত দাম বন্ধুরা, ধনেপাতা এবার চাষ করবো আমি। বর্ষাকালে ডুবে যাচ্ছে না,
সব সবজি ঢুকে গেছে, কি পাবি? কিছুই পাবি না, দুদিন পরে কিছুই পাওয়া যাবে না। বন্ধুরা আলুগুলো এরকম সুন্দর করে ছোট না, বড় না, মোটা না, পাতলা না, ঠিক এইরকম সাইজের কেটে নেব। বন্ধুরা আলুগুলো তো কাটা কমপ্লিট হয়ে গেল, এবার কচুটা কেটে নেব। যত্ন করে রাখি ধনে পাতাটা, এবার সব জিনিস যত্ন করে রাখতে হবে, যা পুকুর ডোবা সব সবজি খামার বের ক্ষেত সব ডুবে গেছে। ডালি তোদের উঠোনের জল জমেছে, উঠোনে এখনো আছে? বাবা, ড্রেন ভর্তি জল হবে না? আমাদের এদিকে ড্রেনে জলই যাচ্ছে না, এত খারাপ ওয়েদার। প্রকৃতিকে তো আটকাতে পারবে না রে বাবু। ওরা খুব সাবধানে থাকবেন। প্রকৃতির সাথে তো কোনো যুদ্ধ করে আমরা বাঁচতে পারবো না বন্ধুরা। প্রকৃতির তালে তালে তাল মিলিয়ে বাঁচতে হবে। সাবধানে থাকবেন, গাছপালা ঘর বাড়ি যাতে ঠিকঠাক থাকে সেদিকে নজর রাখবেন, যেন কোনোদিন কারোর গায়ে পড়ে যায় না। ঠিকঠাক ব্যবস্থা করবেন বন্ধুরা, মাটির বাড়ি হোক আর পাকা বাড়ি হোক, সবসময় চেষ্টা করবেন যেন ঠিকঠাক থাকে। আপনারা সাবধানে থাকবেন বন্ধুরা, সাবধানে না থাকলে খুবই নিজেদের বিপদ। এটা নাকি 10 টাকা হবে না বল? গাছপালা সব মরে পচে গেছে, পচে গেছে, মরে গেছে। এখন তো সব দাম বেড়ে গেছে, আরো বেড়ে যাবে। 50 টাকা নাকি ওই ঝাড়ো হতে পারে, হবে না কেন? সব সবজির দাম বেড়ে যাবে। চিচিঙে 40 টাকা বলছে। এখানে তো ডলেদির লাভ বেশি। কেন? ডলেদি ঢ্যাঁড়স খায় না না? হ্যাঁ, ঢেঁড়স খায় না বলে? হ্যাঁ। খায় না বলে। বন্ধুরা কতদিন পর আলুর সূর্যের মধ্যে সূর্য উঠেছে পূর্ব দিকে আমাদের। বন্ধুরা কচু আলু ফুলকপি সুন্দর করে গুছিয়ে কেটে নিলাম, এবার টমেটো সুন্দর করে গুছিয়ে কেটে নেব। আসুন বন্ধুরা রান্নাঘরে আমার সাথে চলে আসুন। বন্ধুরা একটু দেরি হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। বন্ধুরা সবজিগুলো কেটে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা। মাছ এখন ভাজবো না, আগে তরকারিটাই চাপাবো। তরকারি চাপিয়ে দিয়ে পরে মাছ ভেজে সাঁতাল দেবো। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে, ঝাঁঝ উঠছে। এবার ফুলকপিটা এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা নুন দিয়েছিলাম বলে ফুলকপি দিয়েছি, একদম ঠেকড়াঠেকড়ি করেনি, নাহলে অন্য সময় চোখে মুখে জল ঠিকরে ঠিকরে চলে আসে। আপনারা একটু নুন ছাড়া দিয়েই তবে কোনো কিছু সবজি ভাজবেন। আজকের একটা আলাদা প্রসেসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আগে সব কিছু ভেজে নিয়ে তারপরে মাছ ভেজে তারপরে সাঁতাল দেবো, আলাদা টেস্ট এসে যাবে। করি মোটামুটি ভাজাই হয়ে গেছে, এবার এই আলু আর কচুটা এর মধ্যে উঠিয়ে দেব। আমরা শুধু টেস্ট পাওয়ার জন্য, টেস্টি হওয়ার জন্য সব কিছু ছাঁকা তেলে ভাজি, কিন্তু বন্ধুরা ঠিক মানে এই প্রসেসে রান্না করলে এর গুণাগুণটাও ঠিক থাকে, খেতেও অনেক ভালো লাগে। বন্ধুরা দেখুন, বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখে থাকবেন, কোথাও যাবেন না বন্ধুরা, আমার সাথেই থাকবেন। বন্ধুরা আলু কচু ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম ডিপ ফ্রাই করে ভাজিনি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু মশলা অ্যাড করব। সবার আগে এই জিরে ধনে মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। নুন তো অল্প দিয়েছিলাম, আর একটু নুন অ্যাড করছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে মেশাতে থাকবো। দেখুন বন্ধুরা মশলাগুলো যেই মেশালাম সেই কত সুন্দর কালার এসছে। বন্ধুরা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে এবার জল ঢেলে দেব। বন্ধুরা এবার ভাজা ভাজা হয়ে গেছে, সবজি থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। পাতলা পাতলা ঝোল বানাবো, তাই একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম। বন্ধুরা 5 মিনিট পর আবার ফিরে আসবো, ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি তরকারির কি কন্ডিশন, সিদ্ধ হয়েছে কিনা দেখে নি।
বন্ধুরা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এবারে এই কড়াতে আর কিছু করব না, কড়া তরকারিটা কড়া ঢাকা দিয়ে এখানেই রেখে দেব। বন্ধুরা মাছ তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছ ভাজবো বলে তেল তো কড়া গরম হয়ে গেছে। এবার একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি যাতে মাছ না ঠিকরে আসে। বন্ধুরা আপনারা একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভাজবেন, দেখবেন মাছ ঠিকরে চাকরি করবে না। একটা একটা করে মাছ এই তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা মাছগুলো তো একদিকে ভাজা হয়ে গেছে, আর একদিকে সুন্দর করে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। বন্ধুরা সাবধানে উল্টে দেবেন না, যেন ভেঙে যায় মাছ। বন্ধুরা দাদা ভালো মাছ নিয়ে এসছে, খুব সেন্ট বেরিয়েছে, রান্নাঘর একদম বাটা মাছের গন্ধে একদম ভরপুর। বন্ধুরা কত সুন্দর করে কড়মড়ে মরমর করে ভেজে নিয়েছি। বন্ধুরা মাছ বাটা মাছ এরকম সুন্দর করে ভাজলে তবেই ঝোলে দিলে স্বাদ আসে। বন্ধুরা এবার একটা একটা উঠিয়ে নিচ্ছি। মাছ কটা আবার কড়ার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। শুধু ভয় পায় যদি ক্যামেরাটা কি করে, ওই জন্য এরকম কাজ করছি। বন্ধুরা বন্ধুরা সব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, এবারে কড়া থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর করে মাছগুলো ভাজলাম। বন্ধুরা এই কড়াই মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এবারে ঝোলের মধ্যে একটা একটা দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে তো কড়ার মধ্যে উঠিয়ে দিলে, এবার কড়াতে তেল আছে, মাছ ভাজার তেল তরকারি দিলে তবেই স্বাদ আসে। বন্ধুরা এবার এই মাছ ভাজার তেলে এই শুকনো লঙ্কা তেজপাতাটা উঠিয়ে দিলাম। বন্ধুরা শুকনো লঙ্কা তেজপাতা তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 5 ফোড়নটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, সেন্ট বেরিয়েছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে এবার মাছ ভেজে তরকারিটা এবার এর মধ্যে উঠিয়ে দেব। দেখুন বন্ধুরা কিভাবে করছি। এবার গ্যাসটা অন করে 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা ফোড়ন দেওয়ার পরে কিন্তু ঝোল বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ফোড়নের স্বাদ চলে যাবে আর মাছগুলোও নরম হয়ে যাবে। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা পাতলা পাতলা ফুলকপি কচু দিয়ে বাটা মাছের ঝোল, সুন্দর ডেলিশিয়াস রেসিপি আপনাদের আজ উপহার দিলাম। বন্ধুরা আপনাদের তো সুন্দর ডেলিশিয়াস বাটা মাছের ঝোল রেসিপি উপহার দিলাম। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। বন্ধুরা আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই বন্যা পরিস্থিতিতে বন্ধুরা সাবধানে থাকবেন। প্লিজ 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 বন্ধুরা আপনাদের কেয়ার নেবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।